শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালোই আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকাল এখন 8টা বাজে বন্ধুরা। আমার স্নান ধান কাজকর্ম হয়ে গেছে, সে বিষয়ে পরে বলছি আমি। দেখো আমার কি মাথা, মানে আনবক্সিং করে ফেললাম, তারপর মনে হলো যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে আটাটা এসছে, এই আটাটা তোমাদের দাদাভাই খায়। আর এটা কি একটা চকলেট, ডার্ক চকলেট, আমি জানি না এটা কি, আমি কোনোদিনও দেখিনি, যেটা সত্যি কথা। তো যা একবারে মাসের আটা চলে এসছে আর কি, 5 প্যাকেট আছে। আর সকাল থেকে উঠে আমি সব কাজকর্ম সেরে তোমাদের দাদাভাই মানে চা খেয়ে চলে গেছে ডিউটি, আমারও কাজ হয়ে গেছে। ওই যে এটা ওটস বানাচ্ছি সব সবজি দিয়ে খিচুড়ির মতো করে, তোমার দাদাভাই খাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কোনোদিনও বলি না, কিন্তু এখন থেকে বলবো। বলো তো কেন? তোমরা সবাই আমাকে ভালোবাসা দিচ্ছ, আর এত সুন্দর করে কাকিমা কাকিমা ডাকছো না, সত্যি আমি একদম আপ্লুত। কারো লাইভে গেলে জানো এত খুশি লাগে, কারো যদি লাইভেও যাই না, সেও মানে চিনি না, হয়তো সে আমার কাছে নেই, আমার বন্ধু নেই, সেও আমাকে বলছে কাকিমা কেমন আছেন। এতটা খুশি লাগে, কি বলবো আর তোমাদেরকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা আটাটা গুছিয়ে রেখে দিই। যেটা বলছিলাম, আমার স্নান দান সব হয়ে গেছে আজকে। তোমরা জানো, এর আগে ব্লগে দেখেছো আমি বলেছি মাইগ্রেনের ব্যথা উঠেছে। তো কালকে সারাটা রাত আমি ঘুমোতে পারিনি, জানো, এতটাই যন্ত্রণা করেছে। তো ওষুধ খেয়েছি, ওষুধ আমার থাকে সব সময়, তো খেয়েছি। খেলেও কি হবে বলো তো, মানে ঘুমটা ভালো হয়নি। ঘুমটা হলে ঠিক হয়ে যেত। তো সকালবেলা উঠে না শরীরটা খুব খারাপ লাগছে, অনেক ভোরে উঠেছি, ঘুম হয়নি তো। আর তারপর তোমরা তো জানো আমাদের এখানে বানরের অত্যাচার খুব। যাও ভোরবেলা ঘুমোচ্ছিলাম, বানরগুলো এসে এরকম করলো চালের উপর, ঘুমটা ভেঙে গেল, আর যেন ধরতেই চাইলো না ঘুমটা। 5:30 বাজে উঠে গেছি। তোমাদের দাদাভাই বলছিল তুমি এত সকাল সকাল উঠে গেলে, আমার ঘুম আসছে না, আমি কি করব। তাই কাজ বাজ সেরে স্নান করে নিলাম, স্নান হয়ে গেছে। আজকে আবার একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পর। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদেরকে একটু আগেই বললাম আজ আবার একটা জিনিস বানাবো। তো দেখো জিনিসটা বানিয়ে নিচ্ছি। এর আগে অনেক বন্ধু দেখেছো, অনেক বন্ধু মিস করে গেছো, তো তাদের জন্য আবার দেখাচ্ছি। বলো তো কি হয়েছে। আমাদের এখানে যাদেরকে নিয়ে এটা খেয়েছিলাম, এটা দারচি ভাত বলে নতুন বন্ধুদেরকে বললাম। আর কিভাবে বসাচ্ছি দেখে নাও। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি কতগুলো কাজু দিয়ে দিলাম। একদম শর্টকাট এই রান্নাটা। আর এই যে এবার এটা কি দিয়ে দিলাম বলো তো, এলাচ, গোটা এলাচ। আর এখন এই যে কিশমিশ দিয়ে দেব, একদম শর্টকাট। এর আগে একটা ব্লগে দেখেছো, 2-3 দিন আগে, হয়তো কি 1 সপ্তাহ হয়ে গেছে। তো অনেকেই, এই শোনো জলটা পড়বে, কলটা খুলে দিবে। তো সবাইকে নিয়ে খেয়েছিলাম, সবাই খুব খুশি হয়েছে। এবার আমার যে পাড়ার সবাই রয়েছে, এত খুশি হয়েছে, এবার আমাকে বারবার করে বলছে দিদি কি যে খাওয়ালি, মুখে লেগে আছে, আর একদিন করে খাওয়া। তো তাদের কথা ভেবে আজকে আবার করছি। এটা একদম শর্টকাট রান্না। এটা নতুন বন্ধুদের বলছি, পুরনো বন্ধুরা দেখেই নিয়েছো। পুরনো বন্ধুরা চাইলে এটা স্কিপ করে দেখতে পারো, আমার কোনো কিছু ব্যাপার না। যেটা দেখেছো ওটা আবার কেন দেখবে। এই যে দেখো বসিয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা, চালটা ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মানে ওদের জানি না এত ভালো লেগেছে, আমাকে সেদিন থেকে বলছে। আসলে অনেকগুলো লোক হয়ে গেছিলো, তো আমি তো ভাবতে পারি না এত লোক খাবে বলে। তো সবাই এসছে, সবাইকে বলেছি খাও একটু একটু, সবাই খেয়েছে, ওদের এত ভালো লেগেছে, বলে মুখেই লাগেনি, আরেকদিন করে খাওয়াও না দিদি। তো এই যে আজকে করে দিই, খেতে যখন চাইছে ভালোবেসে। বলো, কেউ কিছু খেতে চাইলে না খাওয়াতে পারলে না খুব কষ্ট লাগে।
তো এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর দেখো এই যে এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। ভাজা হয়ে গেলে এটাতে দিয়ে সিটি মেরে দেব। একদম শর্টকাট রান্না, খেয়ে দেখো বন্ধুরা। তো এই যে দেখো দিয়ে দেবো একটু চিনি। তো দেখো বন্ধুরা, আমার চালটা কিন্তু একদম ভালো ভাজা হয়ে গেছে। জানি না কতটুকু বুঝতে পারছো তোমরা, ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে জলটা ফুটছে এটাতে দিয়ে দেবো। তো এটাতে ঢালা আর দেখাবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। আর তাছাড়া আমার একটা হাতে ধরে রেখেছি তো মোবাইলটা, এটাতে দিয়ে জাস্ট দুটো সিটি মেরে নেব। সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো হয়ে গেল। আর একটা কথা সেদিন আমি বলতে ভুলে গেছি তোমাদেরকে, বাচ্চাটা হিলাচ্ছে। একটা কথা বলতে ভুলে গেছি, সিটিটা পড়ার সঙ্গে সঙ্গে না তোমরা কিন্তু গ্যাসটা বের করে দেবে, না হলে কি হবে বলো তো, বেশি নরম হয়ে যাবে। জাস্ট দুটো সিটি দেবে আর ভাত খাওয়ার চাল দিয়েই করবে। তো এবার এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো ঘিটা মিশিয়ে দেবো। আজকে একটু বেশি বানিয়েছি তো প্রেশারটা ভরে গেছে। আর আমার প্রেশারটাও ছোট, সেদিন কম বানিয়েছিলাম, সবার কম হয়েছে। তো চলো এটা আস্তে আস্তে মেশাই, পুরোটা মেশানো দেখালে ভিডিও বড় হয়ে যাবে। চলো নিয়ে যাই। আয় নে রে, কে কে খাবি? আয় কায় কায় খাবো, আইসেন ভাই ধরে আসছো। তো এই যে বন্ধুরা, বলো তো কি, আজকে কারো টাইম নেই, দেরি হয়ে গেছে তো সবাইকে বাটি বাটি করে দিয়ে দিলাম, ঘরে নিয়ে চলে গেল। আমরাই খাবো খালি। এই দেখো তোমরা দেখেছিলে এক প্রেশার যে কমে গেছে, দেখো। তো এই যে দেখো হয়ে গেল। ভিডিওটা বড় হয়ে যাবে, বন্ধ করে দিই। দোকান গেল। এই যে দেখো সবাই খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেল। এই যে আমার মেঘু খাচ্ছে। মেঘু কেমন লাগছে? হ্যালো। এই যে মেঘুর মাও খেয়েছে, ভালো লেগেছে। আরো এখনো এতটুকু বেঁচে আছে। আগে কি খায়? তো এই যে দেখো বন্ধুরা, ঘরে এসে বেলা হয়ে গেছে অনেকটাই। চলো হয়ে যাবে, কোনো ব্যাপার না, সব রেডি করা আছে। এটা পেঁয়াজ তুলি আর কি দিয়েছি বলো তো, পেঁয়াজ তুলি আর কোয়াশ। আমাদের একটু আলু চলে না, একটু টমেটো কেটে দিয়েছি, একটু ভাজি করে নিই। আর সেদিনের ইলিশ মাছের মাথা আছে, মাথাটা দিয়ে একটা তরকারি করব আর একটু ডাল করব, আর কিছুই করব না আজকে। তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে, ইচ্ছে করে আসিনি, ভাবলাম যে পরে আসবো। যাকগে সেসব কথা ছাড়ো। দেখো এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটাতে খাবার আছে বুঝছো, আর এই ব্যাগটাতে আমি পান খাই, জানো, পানের ব্যাগটা আছে। এবার দাঁড়াও, ভাববে দিদিভাই ব্যাগটা কেন দেখাচ্ছ, দাঁড়াও এবার ঘটনাটা বলছি তোমাদেরকে। তো এবার শোনো বন্ধুরা ঘটনাটা। আমরা রেডি হয়ে নিয়েছিলাম, আজ তো মঙ্গলবার, বাড়ি যাব বলে, মানে বুধবার করে যাই, তোমরা এটা ভালো করেই জানো। তো তোমার দাদাভাইয়ের অফিসের কোনো কাজ পড়েছে, তো যাবে, আমাকে বললো রেডি হয়ে নাও যাবো। তো খাওয়া দাওয়া করে ফটাফট রেডি হয়ে নিলাম। তোমার দাদাভাই একটু স্টেশনে গেল, স্টেশন থেকে এসে বললো দাঁড়াও, একটা গাড়ি আছে এখন, গাড়িটাকে পাস করে তারপর যাব, মানে ট্রেন আছে আর কি। বললাম ঠিক আছে। এই করতে করতে অফিস থেকে ফোন এসে গেল, আজ এসো না কাল এসো। ভাবো তো কীরকম লাগে, সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিয়েছি গাড়িতে, এখন আর নামানো যায়? তো বললো কালকে 10টার দিকে যেতে, জানি না যাবে কি না। তো আমি আর গাড়ির থেকে কিছু নামাইনি, শুধু খাবারের ব্যাগটাই নামিয়ে নিলাম, আর আমার পানের ব্যাগ ছাড়া তো চলবে না, পানের ব্যাগটা নামিয়ে নিলাম। তো আর যাওয়া আর হলো না। তো এটাই বসে বসে ভাবছি যে দেখো তো,
মানে কপালে, এটার নামও কপাল, তাই না বলো? আসলে যাওয়াটা লেখাই নেই আজকে, যেতে চেয়েও যেতে পারলাম না, লেখা না থাকলে কোথার থেকে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। আমার শরীরটা খুব 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 খারাপ, জানো। তো চলো, ঠিক আছে, টাটা, বাই বাই।